আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফায়ার ফাইটার পদে। সেই ফায়ার ফাইটার পদের অনলাইনে যে চাকরি আবেদন ফর্ম, এটি কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে নির্ভুলভাবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে, এর পাশাপাশি কিন্তু আরও কিছু পদ দেওয়া আছে। এই পদগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, এই ভিডিওতে সেটাই দেখানো হবে। সো যারা চিন্তা ভাবনা করছেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন, তারা প্রত্যেকে আগে এই ভিডিওটা দেখবেন কিভাবে চাকরিতে আবেদন করতে হবে, তারপর কিন্তু আপনারা অনলাইনে আবেদনটি করবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, জব সার্কুলার বিডি এই পেজ থেকে, তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। এর পাশাপাশি যারা ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। তো চলুন কথা না বেরো দেখে নেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে যে 197টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবে। সেখানে অনলাইনে কিভাবে চাকরির জন্য আবেদন করতে হয়। সো আবেদন করার জন্য প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে fscd.telida.com, প্রথমে আমরা এই ওয়েবসাইটে ঢুকবো। সো এই সার্কুলারটির আবেদন কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল, যা কিনা চলবে আগামী মাসের 9 তারিখ পর্যন্ত। সো প্রথমে আমরা এই ওয়েবসাইটে যাব। প্রথমে আপনাকে গুগলে যেতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে fscd.telida.com। প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটি সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আমরা সেখানে ঢুকবো। ঢোকার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এসে আমরা যেহেতু অনলাইনে আবেদন করব, তাই আমরা অ্যাপ্লিকেশন ফর্ম বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে পদে আবেদন করতে চাই সেই পদের নামটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ফায়ার ফাইটার পদে আবেদন করে দেখাবো, তাই আমি ফায়ার ফাইটার সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটার পদের জন্য চাকরির আবেদন ফর্মটি দেওয়া হবে। এই ফর্মটা আমি A to Z পূরণ করে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখেন প্রথমে দেয়া আছে প্রার্থীর নাম। প্রার্থীর নামটা অবশ্যই ইংরেজিতে সার্টিফিকেটে যেভাবে আছে এসএসসি সার্টিফিকেটে সেই অনুযায়ী এখানে লিখতে হবে। এরপর প্রার্থীর বাবার নাম লিখতে হবে অবশ্যই এসএসসি সার্টিফিকেট বলে, তারপর মায়ের নাম লিখতে হবে। এরপর প্রার্থীর সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখটা এখানে উল্লেখ করতে হবে বছর মাস দিন হিসাব করে। দেন প্রার্থীর এখানে জেন্ডার মেল ফিমেল যেহেতু উভয় আবেদন করতে পারবে, যার যারা সেভাবেই দিবেন। এরপর ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, এখানে এসে প্রার্থীর যদি কোনো কোটা থাকে, মানে আপনার যদি মুক্তিযোদ্ধা কোনো কোটা থাকে তাহলে দিতে পারেন, না থাকলে নন ফ্রিডম ফাইটার কোটা ব্যবহার করবেন। এরপর বাকি যে কোটাগুলো আছে এগুলো সবগুলো আপনারা নো করে দেবেন। এরপর দেখেন হাইট দেওয়া আছে 5 ফুট 11 ইঞ্চি আমি দিয়েছি। এবার বুকের নাম দেওয়া আছে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 34 ইঞ্চি, যার যেটা সেই অনুযায়ী দেবেন। এরপর এখানে বাংলাদেশি ন্যাশনালিটি দেওয়াই থাকবে। এরপর এখান থেকে ন্যাশনাল আইডি নাম্বার, সো ন্যাশনাল আইডি নাম্বার ছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, তাই ন্যাশনাল আইডি নাম্বারটা যার যেটা সেভাবেই দিয়ে দেবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, এখানে অবশ্যই যেহেতু ফায়ার ফাইটার পদ এটাতে সিঙ্গেলরা আবেদন করতে পারবে, আর যারা অন্যান্য পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ম্যারিডরাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। সো এরপর আসি প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসে এসে এখানে কিন্তু কেয়ার অফে বাবার নাম দিবেন, যদি বাবা জীবিত না থাকে সেক্ষেত্রে মার নাম দিবেন, মা না থাকলে আপনার লিগাল যিনি গার্জিয়ান তার নামটা এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর আপনার গ্রামের নাম দিবেন, আপনার জেলা থানা, এরপর আপনার পোস্ট অফিসের নাম পোস্ট কোড দিয়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই টিক মার্কে ক্লিক দিলে হয়ে যাবে, এটা পূরণ করার দরকার নাই। আর যদি ভিন্ন হয় তাহলে এখানে ভিন্নভাবে বসিয়ে দেবেন, তবে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে সুবিধা হয়। সো এরপর আসি মোবাইল নাম্বার। এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত SMS করে জানিয়ে দেওয়া হবে আপনার মাঠ কবে হবে, আপনাকে আইডি এবং পাসওয়ার্ড কোথায় দেওয়া হবে। আপনার আইডি পাসওয়ার্ড মূলত এই নাম্বারটিতে যাবে। সো উপরে যে নাম্বারটা দিবেন নিচে ঠিক অনুরূপ সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপর আসি একাডেমিক কোয়ালিফিকেশন। এখানে এসে আপনি যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি স্কুল থেকে পাস করে থাকেন তাহলে এসএসসি দেবেন, যদি মাদ্রাসা থেকে হয় তাহলে দাখিল দেবেন, যদি এসএসসি ভোকেশনাল থেকে হয় তাহলে ভোকেশনাল দিবেন। যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তারা এসএসসি ইকুইভ্যালেন্ট এই অপশনটি ব্যবহার করবেন। এরপর এখানে বোর্ডের নাম উল্লেখ করবেন, দেখেন ওপেন ইউনিভার্সিটি দেওয়া আছে, যা যেটা এখানে সেই অনুযায়ী দিয়ে দেবেন। তারপর রোল নাম্বার দিবেন, এখানে আপনি কত জিপিএ পেয়েছেন আউট অফ 5 এর মধ্যে এখানে উল্লেখ করবেন, কোন গ্রুপ থেকে পাস করেছেন সেটা উল্লেখ করবেন। এরপর কত সালে আপনি পাস করেছেন সেটা এখানে উল্লেখ করবেন। এরপর এইচএসসি তথ্য থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। অন্যান্য যদি যোগ্যতা থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর দেখেন নিচ থেকে একটা ভ্যালিডেশন কোড লেখা আছে, ঠিক আছে। এই যে কোডটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়,
আপনারা জাস্ট এখানে এই যে কোডটা আছে এই কোডটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করবেন, ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আবেদনটি প্রিভিউ হবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রিভিউ, এখানে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ সহ A to Z কিন্তু দেওয়া আছে। সো আপনারা আগে ভালোভাবে দেখে নেবেন যে এইখানে তথ্যগুলো ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে কিন্তু আমরা ছবি আর স্বাক্ষর আপলোড দিব। সো নিচে দেখবেন স্বাক্ষর এবং ছবি আপলোড করার অপশন থাকবে। এখানে ফটো দেওয়া আছে 300x300 পিক্সেল এবং ছবি দেওয়া আছে 300x80 পিক্সেল। এই সাইজের ছবি ও স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। এই ভিডিও ডেসক্রিপশনে চেক করে দেখবেন, লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এরপর আমরা ব্রাউজে ক্লিক করব, তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করে দেবো। দেন আমরা সিগনেচারে ক্লিক করে ব্রাউজে ক্লিক করব। দেন এখানে আমরা সিগনেচারটা আপলোড দিয়ে দেবো। তো আমাদের ছবি স্বাক্ষর আপলোড দেওয়া হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, আমরা এই টিক মার্কে ক্লিক করে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আবেদন ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে আমাদেরকে একটি অ্যাপ্লিকেন্ট কপি দেওয়া হবে। এই অ্যাপ্লিকেন্ট কপিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার সময় কিন্তু এই অ্যাপ্লিকেন্ট কপিটির অবশ্যই প্রয়োজন হবে। সো এখানে এই যে ইউজার আইডি দেওয়া আছে, এই ইউজার আইডি ব্যবহার করে কীভাবে টাকা জমা দিতে হয় আমরা এখনই দেখে নেব। দেখেন এখানে দেওয়া আছে আবেদন ফি জমা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা আপনার টেলিটক সিমে রিচার্জ করে নিতে হবে। নেওয়ার পর মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে FSCD স্পেস দিয়ে ইউজার আইডি। একটু আগে যে ইউজার আইডি দেখিয়েছি ইউজার আইডিটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর মেসেজটি 16322-তে সেন্ড করবেন। সেন্ড করার পর ফ্রিতে এসএমএস হবে, যেখানে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে এবং 8 সংখ্যার একটা পিন নাম্বার থাকবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে আপনার লিখতে হবে FSCD স্পেস ইয়াস স্পেস ওই পিন নাম্বারটা দিয়ে মেসেজটি 16322-তে সেন্ড করে দিতে হবে। সেন্ড করার সাথে সাথে আপনার কাছে একটা আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। ওই আইডি পাসওয়ার্ডে ভালোভাবে রাখবেন, পরবর্তীতে ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনার এডমিট কার্ড আপনাকে উত্তোলন করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার পদে কিভাবে আবেদন করতে হয় অনলাইনের মাধ্যমে, সে বিষয়টা আমি দেখিয়েছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।